কিন্তু তুমি অনেক বয়স্ক ছেলেকে কেন বিয়ে করবা? কেন করবে? এখন একটা ছেলে আমাকে দেখতে আসছিল, কিন্তু যৌতুকের জন্য আর কি আমাকে বিয়ে করবে। মানে ভালো ছেলেরা হ্যাঁ মানে ভালো ছেলেরা মানে যৌতুক চায় সেই কারণে বিয়ে করবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, যদি তোমাকে কেউ মানে ভালো ছেলেই তোমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তাহলে কি তোমাকে সে বিয়ে করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। আচ্ছা, এখন নতুন একটি নাম্বার তুমি দর্শকদের দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, 017 01 718। হাই দর্শক, আমি এখন যাচ্ছি সেই মনিকাদের বাড়িতে, সেই বাগেরহাটে। আপনাদেরকে আমি সরাসরি মনিকাকে দেখাবো। আর যে শাড়ি পরে আমাকে পিক দিয়েছিল মনিকা, সেই শাড়ি পরিয়েই আমি ভিডিও করার চেষ্টা করব। দর্শক, ভিডিওটি ফুল দেখতে থাকুন। আর মনিকার পার্সোনাল ফোন নাম্বারটি আজকে আপনারা পেয়ে যাবেন, সে নিজের মুখে বলে দিবে। অযথা কেউ আপনারা বিরক্ত করবেন না, যে একে বিয়ে করবেন সেই একে ফোন দেবেন। আপনাদের ঘরেও তো মা বোন আছে, আর দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। ভিডিওটি ফুল দেখতে থাকুন, এই মনিকার পার্সোনাল ফোন নাম্বারটি আজকে পেয়ে যাবেন। সেই মেয়েটির সঙ্গে দর্শক, হাই দর্শক, এই সেই মনিকা যার ভিডিও আপনারা এতদিন দেখছেন, একটি পিক লাগাইয়া এর ভিডিও আমরা দিচ্ছি। এখন তাদের বাসায় আসছি। মনিকা কেমন আছো? একটু জোরে বলো। ভালো আছেন আপনি? জি ভালো আছি। আসলে তোমাকে পিকে যেরকম দেখাইছে তার থেকে তুমি বাস্তব অনেক সুন্দরী। হ্যাঁ আরো সুন্দর হতাম, যদি আমার একটু পরিবেশটা যদি আরো সুন্দর থাকতো তাহলে আমি আরো সুন্দর হতাম। তো এরকমই আরো যদি টাকা পয়সা বলেন, তারপরে যদি আমার পাশে এসে যদি কেউ একটু দাঁড়াতো, তাহলে আমি এর থেকে মানে আরো অনেক দূরে যেতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি, তুমি মানে তোমরা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। তুমি তো উচ্চতা অনেক, দেখতে শুনতে কোনো দিক দিয়েও খারাপ না। তাহলে তুমি যে আমাকে বলছো যে ভাই আমি আসলে ভালো মনে একটা মানুষ চাই, এটা ঠিক আছে, কিন্তু তুমি অনেক বয়স্ক ছেলেকে কেন বিয়ে করবা? কেন করবে? এখন একটা ছেলে আমাকে দেখতে আসছিল, কিন্তু যৌতুকের জন্য আর কি আমাকে বিয়ে করবে। মানে ভালো ছেলেরা হ্যাঁ মানে ভালো ছেলেরা মানে যৌতুক চায় সেই কারণে বিয়ে করবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, যদি তোমাকে কেউ মানে ভালো ছেলেই তোমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তাহলে কি তোমাকে সে বিয়ে করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। আচ্ছা, যদি তার বয়স কেমন হইতে হবে? সর্বোচ্চ 30 থেকে 35 বছর। আচ্ছা, তাহলে অনেক ছেলে অনেক মেয়েরা তো আছে যে তোমার দেখা যায় কি 40 নেওয়া যায় না একটু কষ্ট করে? হ্যাঁ নেওয়া যাবে, যদি সে ভালো প্রকৃতির মানুষ হয় বা আমার দিকে কেয়ার করবে, আমার ফ্যামিলিটার দিকে একটু কেয়ার করবে, তাহলে আমি সেই দিকে যেতে পারবো। আচ্ছা দর্শক, এরা আগে অনেক অনেক বড় লোক ছিল, যে কোন একটা কারণে একটা অ্যাক্সিডেন্টে এরা এখন মানে নিঃস্ব বললে ভুল হবে, মোটামুটি এখন মানে একটু মানে নির্মমভাবে আছে। তাই এখন চাচ্ছে ভালো মনের একটা মানুষ। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। ও আচ্ছা, তুমি কি বড় না ছোট? আমি বড়। আচ্ছা দেখেন, এরা এই বড় আন্টি আপনার সঙ্গে কিন্তু কিছু কথা বলতেছে। আর একটা কথা বলি দর্শক, এ আসলে ওই সময় আমি জানি না যে হিন্দু না মুসলিম, আমি ওটাও বলি নেই, হঠাৎ করে কথা বলছি। এ আসলে হিন্দু পরিবারে একটা মেয়ে আন্টির সঙ্গে কথা বলতেছে। আন্টি কেমন আছেন? ভালো আছি। ভালো একটু জোরে বলেন। ভালো আছি। ভালো আছি। জি ভালো আছি। এখন ধরুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো গায়ে লেখা নাই, আমরা সবাই মানুষ। তাই এখন এই আমার ছোট বোন, আমি মনে করি আসলে আমরা চাচ্ছি ভালো কোনো ছেলে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে ওরে দিয়ে দিতে। হ্যাঁ, যদি তুমি মনে করো যে ভালো ছেলে পাও, তা তোমার প্রথমে আমি দিতে রাখি। কারণ আমাদের আত্মীয় সম্পর্ক একসময় অনেকই ভালো ছিল, কিন্তু এখন একটা যে কোনো কারণে আমার খুব সমস্যা হয়ে গেছে, তার জন্য এখন আমি এই দাঁড়াইছি। এখন যে বিয়ে করতে চাই ভালো ঘোরার থেকে আসে, কিন্তু যৌতুক লাগে। এখন আমার তো যৌতুক দেওয়ার সামর্থ্য নাই, আমি দিতে পারবো না। এখন যৌতুক ছাড়া যদি কেউ, যৌতুক তো দেওয়া অপরাধ, নেওয়া অপরাধ, নিশ্চয় বুঝলেন। আমরা যৌতুক দেবো না নেব না, তাই যদি কোনো ভালো ছেলে থাকে, মনে করেন বিয়ে করছে, মনে করেন একটা দুইটা বেবি আছে, মনে করেন বউ চলে গেছে, ছেলেটা দেখতে শুনতে ভালো, তাহলে কি চলবে? এটা তো মনে করো তুমি ভালোই মনে করো যে আমার এত বড় সুন্দর একটা মেয়ে, এখন আমার অসুবিধার জন্য যে আমি একটা বিবাহিত ছেলের সাথে দেবো, কি একটা ছেলে থাকবে এটা। আচ্ছা ওইটা বাদ দিলাম, যদি এমন কোনো ছেলে থাকে যে সে সব সাইড তার ভালো, একটা মানুষের, সে একটা বিয়ে করছিল, যে কোনো একটা কারণে বউ চলে গেছে, কোনো বাচ্চা কাচ্চা নাই, এমন ছেলে পেলে কি দেবো? ঠিক আছে, ধন্যবাদ। কারণ কি আজকাল শুনেন, বলতে নাই অবিবাহিত ছেলে আজকাল পাওয়া খুব কষ্ট, নামের উপর অবিবাহিত, ওরা যে কত কিছু করে বেড়ায়। তারপরে আমরা চাচ্ছি যাই না শুনে মানে বিষ খাওয়া ভালো, বুঝতে পারছেন? হ্যাঁ, জেনে শুনে সবকিছু করা ভালো। আর আগে যে ফোন নাম্বারটি ছিল, ও আমাকে যা বলছে যে অনেক মানুষই ফোন দেয়, এই কারণে নাম্বারটি বন্ধ করে রাখছো। তাহলে এখন নতুন একটি নাম্বার তুমি দর্শককে দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, 017 01 718 32 34 97। আবার বলো তো জোরে। 017 18 32 34 97।
01718 32 34 97 32 34 97। আন্টি আমাদের এই ভিডিওটা অনেক জায়গা থেকে অনেকে দেখতেছে বুঝলেন, ওকে অনেক সাপোর্ট করে। তাই সেই ক্ষেত্রে আপনাদের এই মানে আমরা আসছি দর্শক, এরা এই জায়গা ভাড়া থাকে, আমরা আসছি একটা ছাদের উপরে, কারণ এদের রুমের যে পরিস্থিতি আসলে আপনাদের দেখাইলে আরও বেশি খারাপ লাগবে, আর ওই জায়গা অন্ধকার, সেই কারণে ভিডিওটি করতে পারি নাই। আমার দেখে খুব খারাপ লাগছে। আসলে আমার ছোটো বোন হইলেও আমি এটা করতাম। আমি আসলে গরিব মানুষের ছেলে, আমার তো এরকম টাকা পয়সা নাই। আমি আর তরফ থেকে একে কিছু মানে ড্রেস কিনে দিবেন। এই শাড়িটা কিন্তু আরেকজনের বাসাতে আনা হয়েছে দর্শক, কারণ কি আপনাদের যদি ভালো না লাগে কেউ কিন্তু একে বিয়ে করতে চাবেন না। আর একজনের বাসার থেকে শাড়ি এনে পরানো হয়েছে, তারপরে আপনাদের সামনে একে আনা হয়েছে। এই জায়গা 5000 টাকা আছে আমার ছোট বোন, আপনি রাখেন, ওরে কিছু কেনাকাটা করে দিন। আরো যদি লাগে আপনি আমাকে ফোন দিয়েন, সমস্যা নাই। একটা কথা বলছি যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো গায়ে লেখা নাই, আমরা মানুষ, সবার প্রয়োজনে আমরা মানুষের বিপদে আমরা পাশে দাঁড়াবো, এটাই আর কি মানুষের মূল পরিচয়। আমার পাশে সবসময় থেকো তুমি, আমার অবশ্যই। ছেলের মতো। আমি তোমাকে ইচ্ছার কাছে আমি ইয়ে করি যে তোমার জন্য আরো হোক, তুমি সবাইকে দান করো আমার মতো অসহায় মানুষদের। আমি এটাই ওকে যদি বিয়ে না দিতে পারি, আমি এই কথা দিচ্ছি, ওকে প্রয়োজন হয় মনে করেন যে আপনার বড় বড় শিল্পীকের গানে ওকে দরকার মডেলিং করব। যদি বিয়ে নাই দিতে পারি কোনো ছেলের সাথে, শেষ চেষ্টায় দরকার প্রয়োজন আমার গান আসতেছে নতুন গান, এই গানে ওকে দিয়ে আমি শুটিং করাবো। আর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো মানে ভালো কথা। ঠিক আছে, আমরা এখন দর্শক আছি বাগেরহাট জেলায়। প্রয়োজনে আপনারা ফোন দিবেন এই নাম্বারকে, এই নাম্বারটিতে ফোন দিয়ে যোগাযোগ করবেন। আর অযথা কেউ বিরক্ত করবেন না, কারণ কি জানেন, মা বোন কিন্তু দর্শক সবার ঘরেই আছে। আপনি একটু ভাবুন তো, এই বোনটা যদি আজকে আপনার হইতো আপনি কি করতেন বলেন? আপনি কি এই বোনটিকে ফেলে দিতেন? ফেলে দিতেন না। প্রয়োজনে আপনি এই বোনটি পাশে এসে দাঁড়ান। আর এমন ধরনের মেয়ে আপনাদের এলাকায় দেখেন অনেক আছে, তাদেরকে দরকার হয় দর্শক আপনারা 10 জনে মিলে হেল্প করে তাকে একটা বিয়ে দিয়ে দেন, হয়তো একটা ভালো কাজ করবেন। এমন কোনো কাজ আপনারা করবেন না যে আপনারা মরে যাওয়ার পরে মানুষ আপনাদেরকে খারাপ বলুক, মরে যাওয়ার পরে আপনাকে বলুক আল্লাহরে লোকটা মরে গেছে আমি অনেক বাইসে গেছি। এমন কোনো কাজ দর্শক করবেন না যে আপনার মরে যাওয়ার পরে সবাই হাসবে। এমন কোনো কাজ করবেন দর্শক আপনি মরে যাওয়ার পরে মানুষ বলবে আরে লোকটা কত ভালো ছিল। এই কাজটাই দর্শক করে যাবেন। আর আমাদের দর্শক এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর একটি কথা বলি দর্শক, এরকম অন্য চ্যানেলে আপনারা ভিডিও দেখেন, কেউ দয়া করে টাকা পয়সা দিবেন না, কারণ টাকা পয়সা দিলে আপনি প্রতারিত শিকার হবেন। এই বোনটি আজকে অসহায়, এদেরকে টাকা দিবেন কি বিয়ের হিসেবে কোনো টাকা পয়সা দিবেন না। দেখবেন এই মেয়েটি অনেক অসহায়, আপনি এর পাশে এসে কি করবেন, টাকা দিবেন, হেল্প করবেন একে, যে এই ছোটো বোন তোমাকে আমি হেল্প করলাম ছোটো বোন হিসেবে। কেউ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে অনেক টাকা পয়সা নিয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবেন। কেউ বিয়ে করার নাম নিয়ে কেউ টাকা পয়সা দিবেন না। একটা কথা দর্শক, আপনি দেখবেন সব কিছু যাচাই বাছাই করে প্রয়োজনে টাকা পয়সা দিবেন। আর আপনি অসহায় মনে করেন যে এই বোনটি অসহায়, এই বোনটি আমার নিজের, সেই হিসেবে আপনি টাকা পয়সা দিতে পারেন। দর্শক ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।